একটা বদ্ধ উন্মাদ এবং পাগল, এবং বিভিন্ন সময় দেখেছেন সে গাঁজাখুরি কথাবার্তা বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে। সে আমাদের দেশের সিনিয়র রাজনীতিবিদদেরকে নিয়ে কটাক্ষ করেছে। সে বিভিন্ন জায়গায় সে জুলাই এবং বিভিন্ন কথাবার্তা সে বলে, এবং আপনারা জানেন তাকে কিন্তু ডারবি নাসির বলে আখ্যায়িত করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের আগে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আব্দুল হান্নান মাসুদরা কী জীবনযাপন করতো সেটা তো আমরা দেখেছি। আসিফ মাহমুদ সেদিন দেখলাম একটা ইন্টারভিউতে বলল যে সে নাকি শুরু থেকেই, সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তখন থেকে নাকি 15-20 হাজার টাকার জুতা পরতো, ব্র্যান্ডের ঘড়ি পরতো, দামি কাপড় চোপড় পরতো। কিন্তু আমি তার সহযোগিতা ছিলাম। আমি ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। আমি তো দেখেছি তার লাইফস্টাইল, সে কীভাবে চলেছে। আজকে নুরুল হক নূরকে তার দল এনসিপির নেতাকর্মীরা বিকাশ নূর বলে, কিন্তু এই বিকাশে টাকা এনে তাকে ফোন কিনে দিয়েছিল নুরুল হক নূর, সেটা তো আমরা জানি। সে 50 টাকার ক্যান্টিনে ডাল ভাত খেত, সেটা তো আমরা জানি। আজকে সে মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে। হাসনাত আবদুল্লাহ সংসদে বলছে 1 টাকার দুর্নীতি যদি কেউ প্রমাণ করতে পারে সে নাকি ইস্তফা দিয়ে চলে যাবে। আরে ভাই, আপনি অন্তর্বর্তীকালীন সময়ের সময় কিভাবে আপনি লুটপাট করেছেন, এই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নামে এবং এই ত্রাণের টাকা আপনারা কিভাবে চুরি করেছেন সেটা তো আমরা জানি। তাই মায়ের কাছে মামা বাড়ির গল্প বলতে আসবেন না। আপনারা যখন এই ধরনের কথা বলেন তখন লজ্জা লাগে, তখন আপনাদের প্রতি ঘৃণা আসে। আজকে আমার জুলাই গণঅভ্যুত্থানে আহত ভাইরা বিভিন্ন জায়গায় এখনও কাতরাচ্ছে, হাসপাতালে ভর্তি, তারা চিকিৎসা করাতে পারছে না। আপনারা জুলাই যোদ্ধা সাজিয়েছিলেন আপনাদের কিছু কাছের লোকদের, কিছু আপনাদের কাছের ভাই ব্রাদারদেরকে জুলাই গণঅভ্যুত্থানে তাদেরকে আপনারা কাট করে দিয়েছেন, তারা আজকে ভাতা পায়। কিন্তু প্রকৃত জুলাই যোদ্ধাদের কোনো কার্ড নাই, তারা কোনো সুযোগ সুবিধা পায় নাই, শুধুমাত্র তাদের দলীয়করণের কারণে। তাদের নিজেদের কিছু লোকজনকে তারা সব জায়গায় বসিয়েছিল, তারা জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রকৃত যোদ্ধা ছিল তাদেরকে তারা কোনো মূল্যায়ন করে নাই। আজকে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম ভাই, আপনাদের প্রতি, আপনি জুলাই গণঅভ্যুত্থানের একজন মহানায়ক ছিলেন, কিন্তু আপনারা কীভাবে নিজেদের নামকে খারাপ করেছেন সেটা তো আমরা দেখেছি। আপনার জুলাই গণঅভ্যুত্থানকে ব্যবহার করে আপনাদের নিজেদের আখের গুছিয়েছেন, আপনার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন, কিন্তু আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদরা কিচ্ছু পায় নাই। এটার বিচার কিন্তু আমরা করব এবং আপনাদেরকে মুখোমুখি হতে হবে।